Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? I request everyone be on camera and say everyone please how are you? Okay? And my dear students, now your turn everyone. How are you everyone? I'm Yes, fine, and what about you? And yes, what about you? yes, everyone. I'm fine. What about you? And what about you? Yes, my dear students, I'm pretty good. Okay, my dear students. Okay. So যে বিষয়টা যেটা হচ্ছে তোমরা প্রেজেন্টেশন এখন এইভাবে সাবমিট করতেছো কেন বলো তো? আমি তোমাদেরকে বলেছিলাম মোবাইলটা একটু ঘুরিয়ে নাও, এইভাবেই করো। ওকে, সবাই এইভাবে প্রেজেন্টেশনগুলো সাবমিট করবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আই রিকোয়েস্ট এভরিওয়ান ওয়াসি, লাবিব, মাসকুরা, আয়াশ, বি অন ক্যামেরা ভাইয়া, বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই ক্যামেরায় চলে এসে সুন্দরভাবে বসে ওয়েল ড্রেসড আপ হয়ে থ্রি পেন্স মাই ডিয়ার স্টুডেন্টস, কয়টা পেন নেবে সবাই বলতো? থ্রি পেন্স, রেড, বলো রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দুইটা হাইলাইটার নিবে। ওকে, সো এইভাবে যখন তুমি প্রেজেন্ট করবে তোমার খাতাটাকে, খাতাটা দেখতে অনেক সুন্দর লাগবে। সো এই হচ্ছে বিষয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, ক্যামেরায় চলে আসো। অ্যান্ড শুয়ে থেকে কখনোই কোনো ক্লাস হয় না। ওকে, সবাই সুন্দরভাবে বসে থেকে এই ক্লাসগুলো করতে হয়। কারণ তুমি তোমার জীবন থেকে এখানে 1 ঘন্টা দিচ্ছ, আমিও দিচ্ছি। সো এখানে যেন উইন উইন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, যাতে তুমি কিছু অনেক ভালো কিছু শিখতে পারো। অ্যান্ড এইটা দিয়ে তুমি আজীবন তুমি কাজে লাগাতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সবাই তোমরা সুন্দর নোট খাতাগুলো নিবে, যাতে করে এই নোটগুলো আজীবন তোমাদের সঙ্গে মানে থাকে। এটা তুমি হচ্ছে সবসময় ব্যবহার করতে পারো। ইংলিশ এমন একটা বিষয়, তুমি যখন সুন্দরভাবে নোট নিবে, এটা তোমার আজীবন তোমার জন্যই থেকে যাবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি, আমি তো 2019 সাল থেকে অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে আজ যুক্ত আছি। সো দেখা যায় কি জানো, কোর্স কমপ্লিট কমপ্লিট আমরা মানে ওইভাবে শেষ করি না। তুমি যদি একটা বিষয়ে শেষ না করো, তখন সেখান থেকে ম্যাক্সিমাম আউটপুট পাবে না। এই কারণে লেগে থাকার অভ্যাসটা আমাদের দিন 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 চলে যাচ্ছে। আমরা যখন ডিল করি, আমাদের অনেক কোর্স এমনও থাকে জানো, যেই কোর্সগুলো 1 লাখ 2 লাখ এইরকম করে, সেখানেও মানে লোকজন টাকা দিচ্ছে কিন্তু কোর্স কমপ্লিট করতেছে না। ইটস ভেরি ব্যাড সিনারিও অফ বাংলাদেশ। কারণ কি, কোর্স যদি তুমি কমপ্লিট না করো, তখন দেখবে তোমার অনেক কিছুই তোমার হচ্ছে থেকে যাবে, সেগুলো হচ্ছে তুমি কোপ আপ করতে পারবে না। সো জীবন মরণ দিয়ে তুমি একবারই কোর্স করবে এবং সেটা সুন্দরভাবে করবে। অ্যান্ড যারা প্রেজেন্টেশনগুলো দিয়েছো, অসাম প্রেজেন্টেশন হয়েছে, এইরকম প্রতিদিনের প্রেজেন্টেশনগুলো প্রতিদিন সাবমিট করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড সবাই সুন্দরভাবে বসে পড়ো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ক্লাসগুলো যদি তোমরা প্রিভিয়াস ক্লাস মিস দাও, তাহলে সেই ক্লাসটা আগে তোমাকে দেখতে হবে। সেই ক্লাসটা তুমি দেখার পরে তারপরে এই ক্লাসগুলো করবে। কারণ প্রিভিয়াস ক্লাস যদি মিস দাও, তাহলে এই ক্লাসগুলো তোমার পক্ষে সুমাচ টাফ হয়ে যাবে, সুমাচ টাফ হয়ে যাবে। অ্যান্ড এই ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, আজকের ক্লাসটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, কারণ এই ক্লাসগুলো তোমার বেইজ ঠিক করবে, তোমার বেসমেন্ট যেটা, অর্থাৎ একটা যে বিষয়ের বেস থাকে না, দেখো না, যখন হচ্ছে একটা বাড়ি উঠায়, নিচ থেকে খনন করে সেখান থেকে এরকম ভাবে রড উঠিয়ে বেস ঠিক করে, ঠিক এই ক্লাসগুলো যদি তুমি ঠিক মতো না করো, তাহলে তোমার বেসমেন্টটা ঠিক মতো করে গড়ে উঠবে না। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমাদের বেসটাকে ঠিক করার জন্য হইলেও তোমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে করবে। অ্যান্ড যেই ক্লাসগুলো মিস গিয়েছে সেই ক্লাসগুলো দেখে নিবে, দেখে নিবে। এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট একটু পরেই আমি তোমাদেরকে দেখে দিব। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই খাতা কলম তোমাদের সামনে রাখো। ওকে, আজকে আমরা অনেক ফান অ্যাক্টিভিটিস করব। সো হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। সো আমরা এখন শুরু করে দেই। দেখো, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা পৃথিবীর সর্বপ্রথম একটা সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে, ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, তুমি যেন তেন ভাবে তো কোনো একটা সেন্টেন্স মেক করতে পারো না, রাইট? তাহলে তো সেটা সেন্টেন্স মেক করে না, সেটা সেন্সই করে না, ইট ডাজন্ট মেক সেন্স। সো পৃথিবীর সর্বপ্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে এইটা। পৃথিবীর সর্বপ্রথম সেন্টেন্স মানে সৃষ্টির শুরুর প্রথম সেন্টেন্স হচ্ছে এইটা। প্রথমে কি থাকবে বলো তো এভরিওয়ান? প্রথমে থাকবে সাবজেক্ট। ওকে, সো পৃথিবীর সর্বপ্রথম যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে। কি থাকবে বলতো? সাবজেক্ট। এরপরে ভার্ব থাকবে। কি থাকবে বলতো? ভার্ব থাকবে। এরপর অবজেক্ট থাকবে। তাহলে এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম আবিষ্কৃত স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। একটা স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স এটাই। প্রথমে কি থাকবে বলতো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সেন্টেন্স। তাহলে সবাই একটু লিখে রাখো পৃথিবীর সর্বপ্রথম সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, এরপর অবজেক্ট থাকে। কোন খাতায় লিখবে এটা? তোমরা তোমাদের স্পোকেন খাতায় লিখো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের স্পোকেন খাতায় এটা লিখে ফেলো, ওকে? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ওকে, এই হচ্ছে বিষয়। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে তোমাদের কি ক্লাস বলতো? পেপার ক্রাফট ক্লাস। সবাই কিন্তু পেপারগুলো কিনে নিও, ওকে? পেপারগুলো অবশ্যই কিনে নিবে। তুমি যদি পেপারগুলো না কিনে নাও তাহলে কিন্তু ক্লাসটা করতে পারবে না সঠিকভাবে। পেপার ক্রাফট ক্লাসে অবশ্যই পেপারগুলো সবাই নিয়ে নিবে। সো এরপরে যা অন্য যে বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো অবশ্যই নিয়ে নিবে। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই হলো আমাদের বিষয়। তাহলে এভরিওয়ান বলো তো, পৃথিবীর সর্বপ্রথম স্ট্রাকচার কোনটা বলো তো? প্রথমে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তারপরে একটা অবজেক্ট থাকে। রাইট, এক্সেলেন্ট। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটা বিষয় দেখো। সাবজেক্ট কতগুলো বলো তো? আমরা স্পোকেন ইংলিশে 8 ধরনের সাবজেক্ট ব্যবহার করি। আমরা স্পোকেন ইংলিশে কয় ধরনের সাবজেক্ট ব্যবহার করি? 8 টাইপস। এই সবগুলোই হচ্ছে সাবজেক্ট। এই সবগুলো কি বলতো এভরিওয়ান? এই সবগুলোই হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্সই তুমি তৈরি করতে পারবে না। তাহলে একটা বিষয় সবাই বলো তো, সাবজেক্ট ছাড়া, সাবজেক্ট ছাড়া তুমি কোনো সেন্টেন্সই মেক করতে পারবে না। প্রথমে একটা সাবজেক্ট তোমাকে মাস্ট বি দিতে হবে। সাবজেক্ট কোনগুলো বলো তো? আই, আই, উই, ইউ, হি, শি। তুমি নিজেই একটা সাবজেক্ট, তোমার নাম, তুমি নিজেই একটা সাবজেক্ট। দ্য বয়, দ্য গার্ল, দে, এই সবগুলোই হচ্ছে সাবজেক্ট। রাইট, মাই ডিয়ার স্টুডেন্টস, এই সবগুলোই হচ্ছে একটা করে সাবজেক্ট। তাহলে এভরিওয়ান দেখো এখানে, এই সবগুলো যদি একটা করে সাবজেক্ট হয়, তাহলে তুমি এখানে প্রথমে একটা সাবজেক্ট বসিয়ে দিবে। ভার্ব কোনগুলো বলো তো? এই তো, এই সবগুলোই হচ্ছে ভার্ব। গো, খাম, মিক্স, সি, ইট, রিড, ওয়াশ, রাইট, কুক, সিট, সিং, খল, প্লে, সেল, বাই, এই সবগুলো কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এই সবগুলি হচ্ছে ভার্ব। এই সবগুলি হচ্ছে ভার্ব। এরপরে যেটা, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, এগুলো বাদে যেগুলো থাকে সেগুলোকেই অবজেক্ট বলে। সেগুলোকে কি বলে বলো তো? অবজেক্ট বলে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা সেন্টেন্সের ভিতরে অনেক কিছু থাকতে পারে, সাবজেক্ট, ভার্ব, এটা তো থাকবেই। এরপরে যেই অংশগুলো থাকে সেগুলোকে অবজেক্ট বলে, ওকে? তাহলে একটা সেন্টেন্সের ভিতরে কি থাকলো? সাবজেক্ট থাকলো, ভার্ব থাকলো, এরপরে যেই অংশগুলো থাকে সেগুলোকেই বলা হয় অবজেক্ট। সেগুলোকে কি বলে বলো তো? অবজেক্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন ফার্স্ট পার্সন ব্যবহার করি তখন কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট পার্সনের পরে যখন ভার্ব আসে কোনো পরিবর্তন হয় না। তোমরা তো এগ্রি করে এখানে, রাইট? ফার্স্ট পার্সনের পরে ভার্ব আসলে কোনো পরিবর্তন হয়? হয় না। সেকেন্ড পার্সনের পরে ভার্ব আসলে কোনো পরিবর্তন হয়? হয় না। থার্ড পার্সন সিঙ্গুলারের পরে যদি ভার্ব আসে, তার সঙ্গে আমাদের কি যুক্ত করে দিতে হয় বলো তো? এস, এস অথবা ইয়েস। কখন এস যুক্ত করে দিতে হয়, কখন ইয়েস যুক্ত করে দিতে হয় তোমরা সেটা জানো, রাইট? কখন এস দিতে হয়, কখন ইয়েস দিতে হয়, তোমরা এটা সবাই জানো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এগুলো তৈরি করি। হিয়ার উই গো। তাহলে তুমি এখান থেকে একটা সাবজেক্ট নাও। এখান থেকে একটা সাবজেক্ট নাও, আমি এরপরে তোমাদেরকে সবাইকে লিখতে দিব। একটা সাবজেক্ট নাও, আই। এরপরে এখান থেকে একটা ভার্ব নাও, ইট, আই ইট। এরপরে এই যে রাইস, আর, আই, সিই, এটা হচ্ছে অবজেক্ট, মানে অতিরিক্ত অংশ। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, ইট হচ্ছে ভার্ব, অ্যান্ড রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে একটা করে সেন্টেন্স মেক করো। আই দিয়ে একটা করবে, ইউ দিয়ে একটা করবে, ইউ দিয়ে একটা করবে, হি দিয়ে একটা করবে, সি দিয়ে একটা করবে, ইট দিয়ে একটা করবে। সো আয়ের সঙ্গে একটা ভার্ব দিবে, অ্যান্ড ভার্বগুলো আলাদা হবে। আয়ের সঙ্গে ধরে নাও দিলে একটা, ইউ এর সঙ্গে একটা দিলে, হির সঙ্গে একটা দিলে, সির সঙ্গে একটা দিলে, ইটের সঙ্গে একটা দিলে, এরপর অবজেক্ট দিলে। সবাই লিখো, আমি এখনই দেখব। সো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই প্রথমে সাবজেক্ট দাও, ভার্ব নিয়ে আসো, অবজেক্ট নিয়ে আসো।
সবাই কুইকলি কুইকলি, 1 মিনিটের ভিতরে করে ফেলো, 1 মিনিট, টাইম 1 মিনিট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, ফার্স্ট পার্সন দিয়ে একটা, সেকেন্ড পার্সন দিয়ে একটা, থার্ড পার্সন দিয়ে একটা, অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বার দিয়ে একটা। সবাই, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলি, সবাই করে ফেলো। আমি এখন সবার খাতা দেখবো এখানে। প্রথমে তুমি দিবে হচ্ছে ফার্স্ট পার্সন আই, এরপরে করবে সেকেন্ড পার্সন ইউ, এরপরে করবে থার্ড পার্সন হি, এরপরে করবে হচ্ছে তোমার নাম দিয়ে একটা, মারিয়া, এরপরে করবে থার্ড পার্সন দিয়ে একটা। ওকে, এই পাঁচটা দিয়ে করে ফেলো সবাই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যান্ড মিলিয়ে মিলিয়ে করবে কুইকলি। কার কার হয়েছে দেখি, কার কার হয়েছে, হয়েছে কারো? ইয়া, দ্রুত করে ফেলো মাইমুনা, এরকম করলে হবে না, করে ফেলো। ওকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফার্স্ট পার্সন দিয়ে একটা, সেকেন্ড পার্সন দিয়ে একটা, থার্ড পার্সন দিয়ে একটা, থার্ড পার্সন প্লুরাল নাম্বার দিয়ে একটা। দেখো তোমাদের এখানে 90% পারবে, 10%, 10 দেখো, কারণ এটা সো মাচ টাফ একটা লেসন। ওকে, কারণ এই লেসনটা তুমি যদি বোঝো, তোমার বেস শক্তিশালী হয়ে গেল, অ্যান্ড তারপরের গুলো ধুপধাপ সবকিছু হয়ে যাবে। এরপরে দেখবে তোমার মুখ থেকে শুধু ইংরেজিই বের হবে। ইয়া, আয়াশ, জাস্ট ফার্স্ট অফ অল আনমিউট ইউর সেলফ। ইয়েস, দেন জাস্ট শো ইউর নোটপ্যাড। ইয়েস, ওয়েলকাম ঢাকা, আই গো। ওকে, আই গো টু ঢাকা হবে ভাইয়া, টু ভুল গিয়েছে, ইউ। ওকে, জাস্ট শো, পরে ঠিক করে নিও, জাস্ট শো আয়াস, শো করো, দেখি দেখি অন্যগুলো দেখি। ইয়েস, ইউ খাম টু ঢাকা, টু হবে, হি মিক্সেস, এই তো বললাম না আয়াস, হি, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বলো আয়াস, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে একটা কি হি এসেছে, থাকতেছে। এরপরে ভার্ব এসেছে, মিক্স হচ্ছে ভার্ব, মিক্সের সঙ্গে এস বাই এস যুক্ত করে দিতে হবে। ওকে, কখন এস হয় কখন ইয়েস হয়, প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও। ওকে আয়াস, ইটস, হুম, জানি। ওকে, and Mahiba. First of all, unmute yourself. Mahiba. Yes. Unmute yourself. হুম, Yes. স্যার Then just একটু একাই কথা বলো। show your notepad. Okay. I go home. Excellent. You go home. Excellent. He goes home. Good. Mahdi goes home. Excellent. They go home. Excellent. Brilliant. হয়েছে। Okay. So, okay. Brilliant. Work. Anhab. Unmute yourself. Yes. Just show your. Yes, sir. Yes, I eat rice. You go to school. He goes to school. তো আনহাব, তোমার হাতের লেখা এরকম কেন ভাইয়া? হাতের লেখা ভালো করো ভাইয়া। শোনো, হাতের লেখা তুমি যদি ভালো না করো, তাহলে অনেকগুলো সমস্যা হবে। সমস্যা নাম্বার ওয়ান, তুমি বৃত্তি পাবে না। কোনো জায়গায় গিয়ে দেখবে বৃত্তি পাচ্ছ না। তোমার দেখে দেখে লিখে সে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, তুমি পাবে হচ্ছে আহ, আহ, সাধারণ গ্রেডের বৃত্তি। ওকে আনাব, ব্রিলিয়ান্ট হয়েছে। অ্যান্ড মাইমোনা, ফার্স্ট অফ অল আনমিউট ইয়োরসেলফ, মাইমোনা আনমিউট ইয়োরসেলফ। ইয়াহ, ইয়েস আনহাব, দেখেছি তোমারটা হয়েছে সবগুলো। Yeah, I eat mango. You are going to. I okay. It eats mango. He eats mango. They eat mango. Brilliant, মাইমুনা হয়েছে। ওকে, অনেক, ওকে ওকে, Thank you, sir. তোমরা হচ্ছে সবাই ভালো করবে, তুমি ইংলিশ অলিম্পিয়াডে ভালো করবে, যাও। এইগুলোই আসে, ওকে, নো প্রবলেম, একটু শুধু মাথা ঠান্ডা রেখে করে ফেলবে, তাহলেই হয়ে যাবে। ওকে, সো নেক্সট ওয়ান, ফাতিহা। ইয়াহ, আনমিউট ইয়োরসেলফ ফাতিহা, ফার্স্ট অফ অল আনমিউট ইয়োরসেলফ ফাতিহা। দে, সবারগুলো দেখবো, সবারগুলো দেখবো এন। ওকে ফাতিহা, দেখাও। ইয়াহ, আই রিড আ বুক, ইউ গো হোম, এক্সিলেন্ট, দেখেছো? আমি বলেছিলাম হোমের আগে টু প্রেপোজিশন বসে না, হয়েছে। হি রাইটস আর লেইটা, ইয়াহ, উই কুক ভেজিটেবল, এক্সিলেন্ট। ওকে, ব্রিলিয়ান্ট আপু। ওকে ফাতিহা, সবগুলো হয়েছে। ওকে, এক্সিলেন্ট। আয়াস, দেখে নাও এগুলো। ওকে, দেখো ওদের কিন্তু ভুল হচ্ছে না, তুমি একটু এখান থেকে দেখে নাও।
Okay, Afifa, unmute yourself. First of all, unmute yourself. Yeah. Then just show your exercise note. Yeah. He washes. Yes, হয়েছে। সবগুলো হয়েছে। Okay, excellent. Afifa, well done. Then Adiba, unmute yourself and just show your notepad. I eat rice. He goes home. Yeah, হয়েছে। ঠিক আছে, সবগুলো হয়েছে, ব্রিলিয়ান্ট। ওকে, তো তোমরা একটু ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে করে ফেলো, ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে করে ফেলো। ওকে, এরা যারা যেগুলোতে করেছে অন্যগুলো। ওকে, মামা, তুমি আগে তোমার ব্রাইটনেসটা, ব্লারটা অফ করে দাও, ব্লার অপশনটা অফ করে দাও, তা না হলে তোমার খাতা আমি দেখতে পাবো না। ব্লার অপশনটা অফ করে দাও। ওকে, তুবা, ইয়া তুবা, দ্যাটস শো। তুবা কি করেছে এটা? গো, ডু, হট, এগুলো তো করতে বলিনি। প্রথমে আই গো হোম, এইভাবে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। তুবা একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। Yes, sir. ওকে, সো হ্যাঁ, ইয়া মামা এখন দেখাও, আনমিট ইউর সেলফ। মামা, ফার্স্ট অফ অল, ইয়া, ইয়েস হানি, ইয়েস, জাস্ট শো। আই ইট রাইস, ইউ কল মি, শি গোস টু মার্কেট। মার্কেট বানান ভুল গিয়েছে, না কি দিয়েছে এটা? খেট। আই ইট, ওকে, ইট ইটস ম্যাঙ্গো আপু। ইটের সঙ্গে একটা এস আসবে। ওকে, কারণ ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপু। হয়েছে, শুধু এটা ভুল গিয়েছে, একটা ঠিক করে নাও, ওটা ইটের সঙ্গে এস আসবে। ওকে মামা, ঠিক আছে। ইয়া, ইটটা ঠিক করে নাও। ইয়া, সিমরান, আনমিট ইউর সেলফ। ইয়েস, আই গো হোম, আই ইট রাইস, আই গো হোম, থার্ড পার্সন। হ্যাঁ হয়েছে সিমরান, সবগুলো হয়েছে। ওকে, এক্সেলেন্ট। যারা হোমওয়ার্ক করেছো তাদের সবগুলোই হচ্ছে, যারা হোমওয়ার্ক করোনি তাদেরই হচ্ছে না। মাশকুরা, আনমিট ইউর সেলফ। হুম, মামা এখন ঠিক আছে, ব্রিলিয়ান্ট। ওকে মাশকুরা, আনমিট ইউর সেলফ আপু। কই তুমি, কথা বলো। This, sir. ইয়া, দেখাও এখন, এখানে একটু সরিয়ে দাও। আই গো হোম, হি গোস টু স্কুল, শি ইটস টু ইটস রাইস হয় আপু, শি ইটস রাইস। ওকে, সো টু হয় না এখানে। ইট রিডস টু বুক হয় না, টু গুলো বাদ দাও। সব হয়েছে, তুমি তুমি একটু টু দিয়েছো। ওকে, টুটা বাদ দাও। ব্রিলিয়েন্ট হয়েছে, টুটা বাদ দিতে হবে। ওকে, জাহিন, আনমিট ইউর সেলফ অ্যান্ড জাস্ট শো ইউর খাতা। ইয়া, দেখাও। আই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, হি ইটস রাইস, শি ইটস ম্যাঙ্গো, ইটস আপ। নেক্সট ইকেস। এক্সেলেন্ট আপু, ব্রিলিয়ান্ট হয়েছে। এই তো এইরকম করে করো। ওকে, মাসকুরা, তুমি হচ্ছে এই এদের মতো করে করো। টু দিয়েছো কেন? ইয়া আয়াস, দেখি তোমার এটা। ও, ইয়েস হয়েছে এখন। আয়াস, তো ভুল করবে না। এটাই হচ্ছে দেখো, তোমরা যখন ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে না, এইরকমই তোমরা জানো এটা, তাও ওখানে এটা ভুল করে আসবে। কেন আসবে বলো তো? তুমি চাপ নাও, ও কি হবে যদি না পারি, এই চাপ নেওয়ার কারণেই পারবে না। ওকে, এরপরে তাস্কিয়া, আনমিট ইউর সেলফ। তাস্কিয়া, ইয়েস, তাস্কিয়া, আনমিট ইউর সেলফ। ইয়েস, হুম হুম হুম, দেখাও তাস্কিয়া, জাস্ট শো ইয়োর। ইয়েস, ভাইয়া তাস্কিয়া হয়েছে আপু, সবগুলো হয়েছে। ওকে, মাইমুনা, তোমারটা তো দেখেছি। ইবনাত, ইবনাত, আনমিট ইউর সেলফ অ্যান্ড ইয়েস, আই ডু কুক, উই ডু কুক, এক্সেলেন্ট। তুমি অন্য, ইউ ডু কুক, শি ডাজ কুক, ইট ডাজ কুক, ইবনাত ডাজ কুক, এক্সেলেন্ট, ওয়েল ডান, হয়েছে সবগুলো। ওকে, অ্যান্ড জিসা, জিসা, শো 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 শো। ওকে, জিসা, আনমিট ইউর সেলফ। Yeah, then show. Hmm. Yes, আই ইটস অ্যাপল, আই ইটস হয় না আপু। ইট, ইট কি এটা? ইট ইটস অ্যাপল দিয়েছো, কি দিয়েছো ফার্স্টটা? জিসা, কথা বলো, প্রথমটা I কি? eat.
আই ইটস হয় না আপু, আই ইট হয় শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ওকে, বাকিগুলো ঠিক আছে, একটা হয় নাই। হ্যাঁ মাইমুনা, তোমারটা দেখেছি, তোমার তো সবগুলোই হয়েছে। ওকে জিসা, তোমার ওটা ঠিক করে নাও জিসা। মাইমুনা তোমারটা দেখেছি আপু। ওকে, মাইমুনা তোমারটা দেখেছি। ওকে, অ্যান্ড আর কার কার গুলো বাকি আছে দেখি। আনহাব, কি অবস্থা সবার? দেখাও। হ্যাঁ, স্যার লিখছি। এত সময় লাগানোর কথা না, কুইকলি কুইকলি। ওকে, আসমা আক্তার, আনমিউট ইউর সেলফ। ইয়েস, একটু 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 আর একটু। আপু, ভুল গিয়েছে আপু। শি গোস গোস টু স্কুল, হি গোস টু স্কুল। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয় আপু। প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নিতে হবে। ওকে, সো ইয়া, নৌশাদ। নৌশাদ, দেখাও খাতা। এদিকে একটু সরে দেখাও, এদিকে একটু সরে নিয়ে যাও নৌশাদ। আরেকটু আরেকটু। হুম, শি, নাফি। আচ্ছা, নাফি ইটস জ্যাকফ্রুট। নাফি ইজ ইটস জ্যাকফ্রুট, নাফির সঙ্গে এস যুক্ত করে দাও। ব্রিলিয়ান্ট ভাইয়া, তোমার বয়সে তুমি অনেক ভালো করেছো, কিন্তু ওর সঙ্গে শুধু এসটা যুক্ত করে দাও, তাহলেই হবে। ইয়া, জাকিয়া ইসলাম জেমি। জাকিয়া ইসলাম জেমি, ইট গোস হোম হয় আপু। জেমি আপু, ইটের সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো এস বাই এস যুক্ত করে দাও। ওকে, অ্যান্ড মার ওয়া, জাওয়াদ, মারিয়ম। ইট ইজ বিউটিফুল উই প্লে, মারিয়ম প্লেইং। ওকে আপু, তুমি এগুলো কি করেছো? তোমার এখানে মারিয়ম ইজ প্লেইং লুডো, ইজ প্লেইং লুডো। ওকে, শি গোস টু স্কুল, তুমি হচ্ছে সবগুলোই হয়েছে, কিন্তু কিছু কিছু ভুল গেছে। মারিয়ম ইজ প্লেইং লুডো হয়। সো ওকে, সবকিছু হয়েছে, তুমি একটু অন্যভাবে করতে চেয়েছো। আমার ক্লাস হিসেবে যেগুলো করেছো সবগুলো হয়েছে আপু, এক্সিলেন্ট। ওকে, হুম হুম। সো তুর্য, ইয়া, হ্যাঁ। দেখি। হ্যালো। হ্যাঁ তুর্য, কোথায় তুমি? হ্যাঁ, একটু শো করো ক্যামেরা এরকম কেন? ব্লারটা সরে ফেলতে হবে ভাইয়া। ব্লার করা নেই স্যার। তাহলে এইরকম কেন? স্যার আজকে আমাদের ওয়াইফাই নেই তাই। ও আচ্ছা, তুমি ওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। ঠিক আছে। ওকে, অ্যান্ড ইয়ানা, তোমারটা তো আমি আরো দেখতে পাবো না, তুমি তো এমনিতে ব্লার হয়ে আছো। ইয়ানা, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও আপু, দেখতে পাচ্ছি না। অ্যান্ড আনাফ দেখি। শি লিভস, শি লাইকস বয়, একটু জাস্ট। হি গোজ টু স্কুল, এক্সিলেন্ট। আনাফ, হাতের লেখা আরেকটু ভালো করতে হবে ভাইয়া, হাতের লেখা ভালো করো, না করলে অনেক সমস্যা হবে, ঠিক আছে? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুবা সবাই রেখে দাও, সবাই রেখে দাও। দেখো তোমরা এখানে প্রায় 50% পেরেছো, 50% পারো নাই। অ্যান্ড মা লি হা, কি অবস্থা তোমার? তোমারটা কোথায়? ইয়েস, স্যার আমি 6টা বানাতে পেরেছি। দেখি। হয়েছে নাও। ওকে, এক্সিলেন্ট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে পৃথিবীতে সর্বপ্রথম সেন্টেন্সের স্ট্রাকচার কি বলো তো? And যাদের হাতের লেখা খারাপ, তারা হাতের লেখাগুলো ঠিক করো। এখন যদি হাতের লেখা ঠিক না করো, পরে গিয়ে আর কখনোই করতে পারবে না। হাতের লেখা ঠিক করার বয়স হচ্ছে 5 পর্যন্ত। 6, 7, 8, 9, 10-এ গিয়ে আর কখনোই পারবে না। 5 পর্যন্ত তুমি যা করবে সেটাই তোমার হাতের লেখা থেকে যাবে। ওকে, সো হাতের লেখাগুলো ঠিক করে নাও সবাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো একটা সেন্টেন্সের কয়টা পার্ট থাকে বলতো? তিনটা। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, হিয়ার উই গো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন তোমাদেরকে দেখাই, যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, হুম হুম এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো সবগুলো এগুলো জানোই, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, রাইট? এখন দেখো, আমরা একটা খুব পরিচিত একটা ট্রাম্পের সঙ্গে পরিচিত হব। ডু অ্যান্ড ডাজ। কিসের সঙ্গে পরিচয় হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু অ্যান্ড ডাজ। সবাই বলো, ডু, ডু, ডাজ, ডাজ, ডাজ। ডু মানে করা, ডাজ মানেও করা। ডু মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু মানে করা, ডাজ মানেও করা। ওকে,
ডু মানে করা, ডাজ মানেও করা। এখন দেখো ইংলিশে একটা বদযাত্রা, রাইট? দেখো কেন থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস বাই এস দিতে হবে, মানে ওরা ওইভাবে প্যাচ লাগাই দিয়েছে ব্রিটিশরা, হ্যাঁ এস বাই এস দিতে হবে, আমাদেরও দিতে হবে। আবার দেখো ডু ব্যবহার হয় একজনের ক্ষেত্রে, ডাজও ব্যবহার হয় একজনের ক্ষেত্রে। এই যে প্যাচ, বাংলায় কিন্তু এরকম কিছু নেই। বাংলায় আমরা ডিরেক্ট কথা বলতে পারি, কিন্তু ইংলিশে এরকম কিছু প্যাচ রয়েছে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু, ডু, ডাজ, ডাজ। ডু মানে করা, ডাজ মানে করা। ওকে, ডু মানেও করা, ডাজ মানেও করা। এক্সেলেন্ট, দেখেছো সবাই ক্যামেরায় এসেছো, কত সুন্দর। সো এইরকম সবাই ক্যামেরায় চলে আসবে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে বলো, ডু মানে করা, ডাজ মানে করা। 3 টাইমস রিপিট করো, ডু, ডু, ডু। ওকে, ওকে। আনহাব রেখে দাও ভাইয়া, এখন রেখে দাও, পরে এগুলো দেখবো। বলো, ডাজ, ডাজ, ডাজ। ডাজ মানেও করা। এখন একটা বিষয় খেয়াল করো, ডু ব্যবহার হয়, ডু ব্যবহার হয় কোথায়, ডাজ ব্যবহার হয় কোথায়? মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, ডু ব্যবহার হয় কোথায়, ডাজ ব্যবহার হয় কোথায়। দেখো, ডু ব্যবহার হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে। ওকে, ডু কোথায় কোথায় ব্যবহার হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু ব্যবহার হয় এই কয় জায়গায়, অ্যান্ড ডাজ ব্যবহার হয় একটা জায়গায়। তাহলে তোমাকে এখানে মনে রাখতে হচ্ছে কি, তোমাকে এখানে মনে রাখতে হচ্ছে শুধুমাত্র ডাজ যদি তুমি মনে রাখো তাহলেই হবে, এগুলো আর মনে রাখতে হবে না। ডাজ ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কোথায় ব্যবহার হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। অ্যান্ড বাকি সব ক্ষেত্রেই ডু ব্যবহার হয়। খুবই সিম্পল হিসাব না? তাহলে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, ডাজ ব্যবহার হয়, ডাজ ব্যবহার হয় থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে। অ্যান্ড বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার হয় বলো তো? ডু ব্যবহার হয়, ডু ব্যবহার হয়। তুমি যদি ডাজকে ব্যবহার করতে পারো, ডাজকে ব্যবহার করতে পারো, তাহলেই তোমার কাজ শেষ, তোমার কাজ শেষ। অন্যগুলো তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, রাইট? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, ডু ডাজ আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে? দেখো, এই দেখো এখানে হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো, একটু দেখো। সবাই খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই ইম্পর্টেন্ট লেসন। তাহলে তুমি কি করবে এখানে বলো তো? হিয়ার উই গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো এখানে, আই, আয়ের সঙ্গে কি ব্যাপার হবে বলো তো? আই, এখানে এগুলো আমি একটু মিশিয়ে দেই, জাস্ট আ সেকেন্ড। It's a very important lesson today. Okay, so be attention everyone. এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ডু কি হইলো বলতো? আই ডু। এরপরে উই এর সঙ্গেও ডুই ব্যবহার হয়, উই ডু। ইউ এর সঙ্গেও ডু ব্যবহার হয়, হির সঙ্গে ডাজ। হির সঙ্গে কি ব্যবহার হবে বলতো? ডাজ। শির সঙ্গে ব্যবহার হবে ডাজ, ডাজ, ডাজ। ইটের সঙ্গেও কি ব্যবহার হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডাজ। মারিয়া, তোমার নেম দিবে এখানে, তোমার নামের সঙ্গেও ব্যবহার হবে ডাজ। দ্য বয়, ডাজ। দ্য গার্ল, দ্য গার্ল কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডাজ। অ্যান্ড দেই, দে এর সঙ্গে ডু, এটার সঙ্গে ডু। দ্য গার্লস এর সঙ্গে ডু, দ্য বয়েস এর সঙ্গে ডু। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে পরিবর্তন হচ্ছে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কোথায় পরিবর্তন হচ্ছে বলো তো? অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। সবাই একটু খেয়াল করে এভরিওয়ান, এখানে দেখো ফার্স্ট পার্সনে ডু, ঠিক আছে, ফার্স্ট পার্সন প্লুরালেও ডু, ঠিক আছে, সেকেন্ড পার্সনের সঙ্গে ডু। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার যখন হয়েছে, এই যে নীল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বলতো? শুধুমাত্র ডাজ ব্যবহার হয়। সবাই খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ ব্যবহার হয়। ওকে, ডাজ ব্যবহার হয়। আবার দেখো এভরিওয়ান,
দেই, এগুলো হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখানে কি ব্যবহার হয়েছে বলতো? ডু ব্যবহার হয়েছে। এই বিষয়টা একটু খেয়াল রাখো শুধু। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল রাখো, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ ব্যবহার হয়। কি ব্যবহার হয় বলো তো? ডাজ ব্যবহার হয়। অ্যান্ড বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার হয় বলতো এভরিওয়ান? বাকি সব ক্ষেত্রেই ডু ব্যবহার হয়। ডু ব্যবহার হয়। ওকে। এটার একটা কারণ রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। কারণটা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। সো কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। ওকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এতটুকু তো সবার ক্লিয়ার, রাইট? সবার কি ক্লিয়ার? ডু ব্যবহার হয় কোথায়, ডাজ ব্যবহার হয় কোথায়? ডাজ ব্যবহার হয় শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তোমরা যদি এটা মনে রাখো তাহলে বাকিগুলো সবকিছু ইজি। ওকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, দেখো, আমি যাই, আমি কাজ করি, কি হয় বলতো? আই ওয়ার্ক। আমি কাজ করি, আই ওয়ার্ক। এটা হচ্ছে পজিটিভ। এটা কি বলতো? পজিটিভ। আমি কাজ করি না, নেগেটিভ। নেগেটিভের সময় তোমরা কি নিয়ে আসবে বলো তো? ডু অথবা ডাজ নিয়ে আসবে। ইয়া, জাদি কি হোসেন, জাদি খাই। ওকে, বলো কি করছেন তোমার? আনমিউট ইয়োরসেলফ। স্যার আমার লেখা শেষ। ওকে ওকে, দেখি। ওকে, জাস্ট পিছনে নিয়ে যাও। সো আপু, এখানে হচ্ছে সির সঙ্গে রিড হবে, এসটা যুক্ত করতে হবে। রিডের সঙ্গে এস যুক্ত করে দাও। শি রিডস দ্য কমিক বই। ওকে, শি রিডস, শি রিডস হয়। সো ওটা একটু ঠিক করে দাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকু তো ক্লিয়ার, রাইট? তাহলে তুমি পজিটিভ থেকে যখন নেগেটিভ করবে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, পজিটিভ থেকে যখন নেগেটিভ করবে তখন তুমি ডু অথবা ডাজ ব্যবহার করবে। ডু অথবা ডাজ ব্যবহার করবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু সুন্দরভাবে দেখি এটা। হিয়ার উই গো। এই দেখো, পজিটিভ, আই ওয়ার্ক, আমি কাজ করি। আই ওয়ার্ক, আমি কি করি বলতো? আমি কাজ করি। আমি কাজ করি না, আই ডোন্ট ওয়ার্ক। আই ডোন্ট ওয়ার্ক, কি হইলো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না। তাহলে সবাই বলো, আমি কাজ করি, আমি কাজ করি, আই ওয়ার্ক, আই ওয়ার্ক। আমি কাজ করি না, আই ডোন্ট ওয়ার্ক, আই ডোন্ট ওয়ার্ক। দেখেছো, আয়ের সঙ্গে ডু ব্যবহার হয়েছে, ডু ব্যবহার হয়েছে, রাইট? এক্সিলেন্ট। আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি কাজ করি না, আই ডোন্ট ওয়ার্ক। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পজিটিভ করো, আমরা কাজ করি, আমরা কাজ করি, উই ওয়ার্ক, উই ওয়ার্ক। মানে কি বলতো? আমরা কাজ করি। উই ওয়ার্ক মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা কাজ করি। সবাই 3 টাইমস রিপিট করো, উই ওয়ার্ক, আমরা কাজ করি। তোমাদেরকে আমি একটা কাজ দিয়েছি, 3জন করে গ্রুপ করে দিয়েছি, তখন তোমরা বলতে পারো, উই ওয়ার্ক, উই ওয়ার্ক, আমরা কাজ করি, উই ওয়ার্ক, আমরা কাজ করি। ওকে, এক্সিলেন্ট। আমরা কাজ করি না, কি হবে বলতো? উই ডোন্ট, ডোন্ট ওয়ার্ক। আমরা কাজ করি না। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, উই ডোন্ট ওয়ার্ক, উই ডোন্ট ওয়ার্ক, আমরা কাজ করি না। উই ডোন্ট ওয়ার্ক, আমরা কাজ করি না। ওকে, উই ডোন্ট ওয়ার্ক, আমরা কাজ করি না। এক্সিলেন্ট। এই তো দেখো, উই ডোন্ট ওয়ার্ক, আমরা কাজ করি না। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কাজ করো, তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। কি বলতো? তুমি কাজ করো, ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক। তুমি কাজ করো না, তুমি কাজ করো না, কি হবে বলতো? ইউ, ইউ ডোন্ট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক। সো তুমি কখনো এখানে বলবে না ডু নট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু, ডু নট, নট লাউডলি, লাউডলি, ডু, ডু নট, ডোন্ট, ডোন্ট, ডোন্ট। 3 টাইমস রিপিট করো, ডোন্ট, ডোন্ট, ডোন্ট। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক, তুমি কাজ করো, তুমি কাজ করো। ইউ ডোন্ট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক, তুমি কাজ করো না। ইউ ডোন্ট ওয়ার্ক, তুমি কাজ করো না। বাংলাটা এখন বাদ দাও, এখন বলো, ইউ ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক, ইউ ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক। জাদি খাই হোসেন, তুমি এখন পড়ায় মন দাও আপু, পরে দেখবো। বলো, ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক, তুমি কাজ করো না। ঠিক আছে?
নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে যখন হি এসেছে দেখো, হি, হি ওয়ার্কস, হি ওয়ার্কস, সে কাজ করে, হি ওয়ার্কস, সে কাজ করে, রাইট? এখানে এস বাই এস তো আমাদের যুক্ত করে দিতেই হবে, তোমরা জানো, কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, যখন এখানে সে কাজ করে না, তখন এখানে কি আসলো দেখো তো, হি ডাজ, ডাজ নট, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডাজ, ডাজ নট, নট, দুইটাকে মার্জ করে দাও, ডাজেন্ট, ডাজেন্ট, ক্লাব দাও, ডাজ, ডাজ নট, নট, ডাজেন্ট, 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 সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডাজ নট, ডাজ নট, ডাজ নট, এটা আমরা বলবো না, এটা আমরা বলবো না, আমরা কি বলবো বলো তো, ডাজেন্ট, 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 ডাজেন্ট মানে হচ্ছে ডাজ নট, থ্রি টাইমস রিপিট করো, ডাজেন্ট, 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 লাউডলি মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো, ডাজেন্ট, 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 এক্সিলেন্ট। তার মানে ডাজেন্ট, তাহলে এখানে কি আসলো বলো তো এভরিওয়ান, শি, হি, হি ডাজেন্ট ওয়ার্ক, হি ডাজেন্ট ওয়ার্ক, সে কাজ করে না। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এখানে একটু খেয়াল করো, এই লাইনটা একটু মনোযোগ দাও, এখানে একটু মনোযোগ দাও সবাই, হি ওয়ার্কস, রাইট? এখানে একটু মনোযোগ দাও, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে হি ওয়ার্কস, ঠিক আছে, কিন্তু যখন ডাজ এসেছে, ডাজের এখান থেকে এসটা বাদ হয়ে গিয়েছে দেখো, এস এখানে নেই, এস কোথায় গেল তাহলে, এস কোথায় গেল? এখন একটা রুলস লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই, সবাই একটা রুলস লিখে রাখো, সবাই রুলস লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে একটা রুলস লিখে রাখো, এই রুলসটা তোমাদের আজীবন কাজে দিবে। হিয়ার উই গো, রুলসটা হচ্ছে, সবাই একটু লিখো, রুলসটা হচ্ছে, সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু, ডাজ, ডিড, সবাই লিখো, এভরিওয়ান প্লিজ রাইট ইট, প্লিজ রাইট ইট, প্লিজ রাইট ইট, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, এরপরে যদি ভার্ব আসে সবাই লিখো, ডু ডাজ ডিড, এরপরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না, ভার্বের সঙ্গে কি যুক্ত হয় না বলতো, এস অথবা ইএস যুক্ত হয় না, কখন বলতো, ডু ডাজ ডিড, সবাই খরগোশের মতো কানটাকে খাড়া করে সুন্দরভাবে শোনো, ডু ডাজ ডিড, এরপরে যদি ভার্ব আসে, এরপরে যদি ভার্ব আসে সবাই লিখো, এরপরে যদি ভার্ব আসে সবাই লিখে রাখো, আমি বাংলায় বলতেছি তোমরা লিখে রাখো, ডু ডাজ ডিড, এরপরে যদি ভার্ব আসে, সেই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না, শুধু ভার্বই থাকে, শুধু ভার্বই থাকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ডাজ ডিডের পরে ভার্ব আসলে ভার্বের সঙ্গে কিছুই যুক্ত হয় না। এখন দেখো, এটা হচ্ছে বেস ফর্ম, এর সঙ্গে কিন্তু ডু নট থাকতে পারে, কি থাকতে বলতে পারো তো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু নট, ডাজ নট, ডিড নট, এই যে ডু নট, ডাজ নট, ডিড নট রয়েছে, এই ডু নটকে তোমরা বলতেছো ডোন্ট, কি বলতেছো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট, ডাজ নট কে বলতেছো তোমরা ডাজেন্ট, এন্ড ডিডেন্ট কে বলতেছো তোমরা ডিড নট, ডিড নট, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ডিডেন্ট কে বলতেছো তোমরা ডিড নট, সেটা আমরা সংক্ষিপ্ত করে দিয়েছি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই সংক্ষিপ্ততা তোমাদের অন্য জায়গায় দেখাচ্ছি, এরপরে যদি দেখো, এরপরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে কিছুই যুক্ত হয় না, ভার্বের সঙ্গে কিছুই যুক্ত হবে না, এস বাই এস যুক্ত হবে না, দেখো ডু এর পরে যদি ভার্ব আসে, যেমন দেখো ডু ওয়ার্ক, এস বাই এস যুক্ত হওয়ার কথা কিন্তু হইল না, ডাজ ওয়ার্ক হইল না, ডিড ওয়ার্ক হইল না, অর্থাৎ এখানে ভার্বের বেস ফর্মই বসে, এখানে কি বসে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ভার্বের বেস ফর্মই বসে। তাহলে সবাই একটু খেয়াল রাখো, ডু বলো, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, এরপরে যদি ভার্ব আসে, ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস বাই এস কিছুই যুক্ত হয় না, ওকে? এই কারণে তোমরা একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কারণে তুমি যদি এখানে খেয়াল করো, এখানে দেখো
আমি কাজ করি দেখো, সে কাজ করে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু খেয়াল করো, সে কাজ করে হি ওয়ার্কস, সে কাজ করে না হি ডাজেন্ট ওয়ার্ক। এখানে কিন্তু এস বাই এস যুক্ত নেই। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো, থার্ড পার্সন ফুলুরার নাম্বার, থার্ড পার্সন ফুলুরার নাম্বার সবাই খেয়াল করো, দেই হচ্ছে থার্ড পার্সন ফুলুরার নাম্বার। এরপরে এসেছে দেখো দে ডোন্ট ওয়ার্ক, তার মানে থার্ড পার্সন প্লুরালের সঙ্গে কি বসে, ডোন্ট বসে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা একটু খেয়াল করো সুন্দরভাবে, দে ওয়ার্কস, এখানে কিন্তু ওয়ার্কস হবে না, কারণ থার্ড পার্সন প্লুরালের সঙ্গে এস বাই এস কিছুই যুক্ত হয় না। তাহলে কি হইলো বলো তো সবাই, দে ওয়ার্ক, দে ওয়ার্ক, দ্য বয়েজ ওয়ার্ক, দ্য গার্লস ওয়ার্ক। কেন এটা হয়েছে বলো তো, কারণ এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, না থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আবার তুমি যদি একটু উপরের দিকে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ওয়ার্কস, শি ওয়ার্কস, ইট ওয়ার্কস, মারিয়া ওয়ার্কস, মানে পৃথিবীতে যত নেম রয়েছে সবই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় ওয়ার্কস, দ্য গার্ল ওয়ার্কস, ওকে, কিন্তু দে ওয়ার্ক হয়েছে, দ্য বয়েজ ওয়ার্ক হয়েছে, দ্য গার্লস ওয়ার্ক হয়েছে। কেন হয়েছে বলো তো এভরিওয়ান, এটা হওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, আর এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানেই শুধু পরিবর্তন হয়। ঠিক একইভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক একইভাবে তুমি যদি একটু নিচে দেখো, তাহলে দেখবে, সবাই একটু খেয়াল করো, সে করে না, সে কাজটি করে না, হি ডাজেন ওয়ার্ক, সে কাজটি করে না। মেয়ে, এটা শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে, শি ডাজেন্ট ওয়ার্ক, সেই কাজটি করে না। ইট ডাজেন্ট ওয়ার্ক, এটি কাজটি করে না। মারিয়া ডাজেন্ট ওয়ার্ক, মারিয়া কাজটি করে না। দ্য বয় ডাজেন্ট ওয়ার্ক, ছেলেটি কাজটি করে না। দ্য গার্ল ডাজেন্ট ওয়ার্ক, মেয়েটি কাজটি করে না। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু খেয়াল করো, তারা, দেই, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দে ডোন্ট ওয়ার্ক, কি বলতো, দে ডোন্ট ওয়ার্ক, তারা কাজ করে না। দ্য বয়েজ ডোন্ট ওয়ার্ক, ছেলেরা কাজ করে না। দ্য গার্লস ডোন্ট ওয়ার্ক, মেয়েরা কাজ করে না। তার মানে এখানে একটা পার্থক্য তুমি দেখতে পাচ্ছ, পার্থক্য হচ্ছে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ ব্যবহার হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেই ডাজ, বাকি সব ক্ষেত্রেই ডু, বাকি সব ক্ষেত্রেই ডু, এবং এখান থেকে এসটা উঠে যাচ্ছে। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি করি, আমি করি, আই ডু, আই ডু, আই ডু। আমি করি না, আমি করি না, আই ডোন্ট ডু, বলো, আই ডোন্ট ডু, একটু সুন্দরভাবে বলো, আই ডোন্ট ডু, আই ডোন্ট ডু, থ্রি টাইমস রিপিট করো, আই ডোন্ট ডু, আই ডোন্ট ডু, আমি করি না। তুমি করো, তুমি করো, ইউ ডু, ইউ ডু, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ ডু, ইউ ডু। তুমি করো না, তুমি করো না, ইউ ডোন্ট ডু, ইউ ডোন্ট ডু, ইউ ডোন্ট ডু। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে করে, সে করে, হি ওয়ার্কস, হি ওয়ার্কস, এস কিন্তু যুক্ত হয়েছে, সে কাজ করে, দেখো, হি, হি, হি কাজ করে, সে কি করে, কাজ করে, হি ওয়ার্কস, হি ওয়ার্কস, সে কাজ করে, হি ওয়ার্কস, সে কাজ করে, সে কাজ করে না, হি ডাজেন্ট ওয়ার্ক, হি ডাজেন্ট ওয়ার্ক, হি ডাজেন্ট ওয়ার্ক, সে কাজ করে না, হি ডাজেন্ট ওয়ার্ক, সে কাজ করে না। থার্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, তারা কাজ করে, দে ওয়ার্ক, দে ওয়ার্ক, তারা কাজ করে, তারা কাজ করে না, তারা কাজ করে না, দে, দে, বলো, দে, দে ডোন্ট ওয়ার্ক, দে ডোন্ট ওয়ার্ক, দে ডোন্ট ওয়ার্ক, দে ডোন্ট ওয়ার্ক, তারা কাজ করে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে ডাস কোথায় ব্যবহার হচ্ছে বলো তো, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে, এন্ড বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে, থার্ড, ডু ব্যবহার হচ্ছে। এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 16 পেজের একটা হোমওয়ার্ক। সো 16 পেজের যে হোমওয়ার্কটা, সবাই একটু খেয়াল করো, 16 পেজের যে হোমওয়ার্ক দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এখানে 16টা ভার্ব দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14, এই অনেকগুলো, এই যতগুলো ভার্ব এখানে দেওয়া আছে সবগুলো ভার্ব
দেখো, এইরকম করে 16টা পেজে এইভাবে লিখবে সাবজেক্ট পজিটিভ নেগেটিভ, সাবজেক্ট পজিটিভ নেগেটিভ। আই দিয়ে মানে এখানে যতগুলো ভার্ব রয়েছে, যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্ট দিয়ে এখান থেকে তুমি একটা কি নিবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এখান থেকে একটা ভার্ব নিবে। ধরো এখান থেকে তুমি গো নিলে, নেওয়ার পরে তুমি এখানে প্রথমে এটা পজিটিভ করবে। প্রথ- প্রথমে এটা কি করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? প্রথমে তুমি এটা পজিটিভ করবে। এই তো এই গো দিয়ে শেষ, ফার্স্ট টু লাস্ট করবে। আবার এই ডু এবং ডাজ দিয়ে ফার্স্ট টু লাস্ট করবে। ওকে, গো দিয়ে করা হয়ে গেল। নেক্সট পেজে আবার যাবে, নেক্সট পেজে যাবে। যাওয়ার পরে তুমি এখান থেকে আরেকটা ভার্ব নিবে। যেমন ধরো তুমি এখান থেকে নিলে সি, সি এখন এখানে নিয়ে চলে আসলে। সো সি, তুমি এখান থেকে সি, সি দিয়ে তুমি এই আই থেকে দ্য গার্লস পর্যন্ত সি দিয়ে করবে। আবার এখানে নেগেটিভ করবে, ডু এবং ডাজ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। ওকে, এই পর্যন্ত করবে, করে তোমাদের হোমওয়ার্ক। অ্যান্ড এটাই হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। এটাই হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। অ্যান্ড প্রেজেন্টেশনের নেম হচ্ছে, দেখো, প্রেজেন্টেশন নেম হচ্ছে সাবজেক্ট পজিটিভ নেগেটিভ। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই প্রেজেন্টেশন অ্যান্ড হোমওয়ার্ক কবে জমা দিবে বলো তো? তোমরা এই প্রেজেন্টেশন অ্যান্ড হোমওয়ার্ক জমা দিবে বুধবারে। কি বারে বলো তো? বুধবারে। তোমাদের রবিবারে কোনো প্রেজেন্টেশন নেই, সোমবারে কোনো প্রেজেন্টেশন নেই, মঙ্গলবারে কোনো প্রেজেন্টেশন নেই, বুধবারে কোনো প্রেজেন্টেশন, বুধবারে কোনো প্রেজেন্টেশন নেই। তোমরা বৃহস্পতিবারে এই প্রেজেন্টেশন অ্যান্ড হোমওয়ার্ক জমা দিবে। তাহলে তোমরা 5 ডেজ পাচ্ছ। কত ডেজ বলো তো? 5 ডেজ। শোনো, আগামীকালকে রবিবার, কোনো প্রেজেন্টেশন নেই, সোমবারে নেই, মঙ্গলবারে নেই, বুধবারে নেই, বৃহস্পতিবারে তোমার একটা প্রেজেন্টেশনই। কোনটা বলো তো? এইটা, এইটা, এইটাই হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন অ্যান্ড হোমওয়ার্ক। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই 5 দিন তাহলে তুমি কি করবে? প্রতিদিন 2 ঘন্টা করে এইটাই পড়বে, প্রতিদিন 2 ঘন্টা করে এইটাই পড়বে। ওকে, অ্যান্ড যেহেতু এটা 16 পেজের একটা হোমওয়ার্ক, এই কারণে তোমাদের বৃহস্পতিবারে এটা জমা দিতে হবে। ধরুন আগামীকালকে 2টা ভার্ব দিয়ে করলে, আগামী পরশু 2টা ভার্ব দিয়ে করলে, এইরকম করে শনিবারে 4টা ভার্ব দিয়ে করলে, রবিবারে 4টা না, রবিবারে 4টা ভার্ব দিয়ে করলে, সোমবারে 4টা ভার্ব দিয়ে করলে, মঙ্গলবারে 4টা ভার্ব দিয়ে করলে, বুধবারে 4টা ভার্ব দিয়ে করলে, বৃহস্পতিবারে 4টা ভার্ব দিয়ে করলে, করে তোমরা হোমওয়ার্কটাও জমা দিলে অ্যান্ড প্রেজেন্টেশনটাও জমা দিলে। ওকে, শোনো, এই 5 দিন তোমাদের কোনো প্রেজেন্টেশন নেই। বুধবারে, বৃহস্পতিবারে তোমার এই প্রেজেন্টেশন অ্যান্ড বৃহস্পতিবারে তোমার এই হোমওয়ার্ক, অ্যান্ড প্রতিদিন 4টা করে ভার্ব দিয়ে করবে। তার মানে দেখবে তোমার 5 দিনে হয়ে গেল, কারণ তোমার যেন প্রেশার ক্রিয়েট না হয়। অ্যান্ড এই 4 দিন প্রতিদিন এটা 2 ঘন্টা করে পড়বে। প্রতিদিন তুমি এটা 2 ঘন্টা করে পড়বে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিদিন তুমি এটা 2 ঘন্টা করে পড়বে, এই লেসনটাই পড়বে। কেন পড়বে? কারণ আমি জানি মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে এরকম ভুল করনি, এরকম ভুল যেন ভবিষ্যতে না হয়। এই কারণে প্রতিদিন 2 ঘন্টা করে এই লেসনটাই পড়বে। অ্যান্ড তোমরা কখনোই বৃহস্পতিবারে একবারে হোমওয়ার্ক করে জমা দেওয়ার চিন্তা ভাবনা করবে না। বৃহস্পতিবারে একবারে হোমওয়ার্ক করে জমা দেওয়ার চিন্তা ভাবনা করবে না। আগামীকালকে 4টা ভার্ব দিয়ে করে ফেলো, আগামীকাল, আগামী পরশু আবার 4টা ভার্ব দিয়ে করে ফেলো। ওকে, প্রতিদিন এইভাবে করে করে বৃহস্পতিবারে তোমার খাতার 16টা ছবি উঠাবে। ছবি উঠানোর পরে আমাকে পার্সোনালি পাঠিয়ে দিবে, নট গ্রুপ, গ্রুপে পাঠিয়ে দিবে না, পার্সোনালি পাঠিয়ে দিবে। ওকে, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে রেইজ ইওর হ্যান্ড। ইয়া, আফিফার আজকে কোশ্চেন্স বের হয়েছে। ইয়েস, বলো। স্যার, ডু নট টেরিং মানে এটা কি যেন আমি শুনতে পারিনি। ডু নট, ডু নট হচ্ছে ব্যবহার হয় ফার্স্ট, ডু নট এটা ব্যবহার হয় শুধুমাত্র ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরালের সঙ্গে। একটা বিষয় মনে রাখো, থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে শুধুমাত্র ডাজ। কার সঙ্গে ডাজ বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার। আর বাকি সব ক্ষেত্রেই হচ্ছে ডু। অ্যান্ড তোমরা এই রেকর্ডটা আবার দেখে নিবে। বলো, তোমার কি কোশ্চেন্স ক্লিয়ার হয়েছে? জি স্যার, থ্যাংকস আমি। ওকে, ঠিক আছে জিসা, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, 4টা ভার্ব করব যে এই ভার্ব গুলো কি কি? হ্যাঁ, এই তো এখানে দেওয়া হয়েছে, এখানে তোমার যতগুলো ভার্ব দেওয়া আছে এই তো, এখান থেকে ধরো এইভাবে ভার্ব ভাগ করে নিলে, আগামীকালকে 4টা ভার্ব দিয়ে করে ফেললে, রবিবারে, সোমবারে,
মঙ্গলবারে, বুধবারে অ্যান্ড বৃহস্পতিবারে ফাইনাল একটা করে ফেললে প্রেজেন্টেশন। অ্যান্ড প্রতিদিন কিন্তু 2 ঘন্টা করে পড়বে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই আমাকে পাঠিয়ে দিবে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই, তুমি কি বুঝেছো এটা এখানে? আমাকে একটা ভয়েস পাঠিয়ে দিবে 1 মিনিটের, স্যার আমি বুঝলাম এটা, ওকে? সবাই পাঠিয়ে দিবে। সো এই 4 দিন তোমাদের কোনো প্রেজেন্টেশন নেই, স্যার আমি আজকে 2 ঘন্টা পড়েছি, স্যার আমি আজকে 2 ঘন্টা পড়েছি এই টপিকটা। সবাই এটা ভয়েসে পাঠিয়ে দিবে। ইয়া মা, বলো। স্যার, আমি যে হোমওয়ার্কটা করেছি এটা কোথায় পাঠিয়ে দিব? আমার নাম্বারে। আমি জানি না। কি জানো না? আপনার নাম্বার। কেন আজকে তুমি সার্টিফিকেট ঠিক করে নেওনি? ওখানে ওখানে দিলেই হবে, ওকে? ঠিক আছে। হ্যাঁ, জাদি খাই। ইয়েস আপু বলো। ইয়া, জাদি খাই। ইয়েস বলো। আনমিউট ইয়োরসেলফ। বলো কি বলতে চাচ্ছো। ইয়েস বলো। আর এটা আমি ঠিক করেছি। ঠিক আছে আপু, দেখি। ইয়েস, এখন হয়েছে। ঠিক আছে আপু, এক্সেলেন্ট। অ্যান্ড মাইমুনা বলো, হোয়াটসের কোর্সেস, সবার কোর্সেস নিব। ওকে বলো। স্যার, আমি একটা গজল বলতে চাই। ওকে আপু, ঠিক আছে, আমি আগে সবার কোর্সেস নিয়ে নেই তারপরে। ওকে আনহা বলো। ঠিক আছে, অবশ্যই বলবে। ইয়েস। স্যার, আমি যেহেতু স্যার, হুম। যেটা আজকে প্রেজেন্টেশন দিয়ে দিলে হবে সবগুলা আজকে। নো নো নো, আজকে কোনো প্রেজেন্টেশনে নেই, একদম বুধবারে তোমার বৃহস্পতিবারে, ওকে? ঠিক আছে আনাপ। ওকে। অ্যান্ড জিসা বলো, তোমার কি কোর্সেস আবার বের হয়েছে? ইয়েস। স্যার, এর বুক নাম্বার কত? জি। এর বুক নাম্বার? এটা বুক নাম্বারে নেই আপু, এটা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওকে? আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। অ্যান্ড মা লিহা বলো। মালিহা। স্যার, লিভ নিতে পারি? ওকে। তুমি কি বুঝেছো সবগুলো? ইয়েস স্যার। ওকে ওকে ওকে। অ্যান্ড মারিয়ম বলো। স্যার, আমি তো হোমওয়ার্কটা বুঝিনি। হোমওয়ার্কটা হচ্ছে এখান থেকে একটা করে ভার্ব নিয়ে আসবে। এই তো, এই যে ধরো একটা গো, গো একটা ভার্ব নিয়ে আসার পরে সবগুলোর সঙ্গে বসিয়ে দিবে। আয়ের সঙ্গে, উই এর সঙ্গে, ইউ এর সঙ্গে, গালের সঙ্গে, এগুলো। আবার ডোন্টের সঙ্গে, ডাজের সঙ্গে। আবার সেকেন্ড পেজে এখান থেকে খাম, এখানে প্রতিটা পেজে বসিয়ে দিবে, ওকে? এইরকম করে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ইয়া, আয়াস বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? ইয়েস আয়াস, আনমিউট ইয়োর সেলফ। স্যার আসসালামু আলাইকুম। জি। আমি ইয়েস। যদি ওকে আই ডু, আই ডোন্ট ডু, ডু আই ডু, ডোন্ট আই ডু চারোটা একবারে পড়াই ফেলি অসুবিধা হবে? নো 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 নো, কোনো সমস্যা নেই, হুম। কোনো প্রবলেম নেই। ওইটা আরো বেটার। আমি আমি এক ফর্মে চারোটা করাই ফেলতে চাচ্ছি, তাহলে হুম তার হুম ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ দুইটাই এসে যাবে। হুম 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 হুম। ওকে, নো প্রবলেম। ঠিক আছে, ওটা আমাদের আরো পরে থ্যাংক ইউ। করাবো, আপনি যদি এখনই করাতে চান নো প্রবলেম। ওকে। সো ইবনাথ বলো, আপু তোমার কি কোশ্চেনস? ইবনাথ, নেল পালিশ দিচ্ছ? ইয়েস, আনমিউট করো ইবনাথ, আনমিউট করতে হয়। ইয়া বলো। ইউ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? কোনটা আপু? ইউ সিঙ্গুলার নাকি প্লুরাল? ইউ সেকেন্ড পার্সন আপু, এটা সিঙ্গুলার প্লুরাল হয় না, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ওকে? শুধু ফার্স্ট পার্সনের সিঙ্গুলার প্লুরাল হয় আর থার্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল হয়, ওকে? ইবনাথ। হ্যাঁ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। সো নাইস অফ ইউ আপু। অ্যান্ড তুর্য, ইয়া ভাইয়া, ঘুমাচ্ছ নাকি? তুর্য বলো। ও স্যার। ঘুমিয়েছিলে নাকি? স্যার, ঘুমাইছিলে? না স্যার, আজকে আমাদের হয়েছিল নেট কানেকশন সো মাচ পড়ছিল এবং কথা প্রচন্ড বেঁধে গেছে এবং আমরা একটু বেড়াতে গেছিলাম, তো তাই গতকাল ক্লাস করতে পারিনি। আর আমরা এই আজকে প্রায় সাত 8টা টাইপের আমরা এসেছি।
বাসায়। বুঝেছি ভাইয়া। সো তোমার কি মানে অতিরিক্ত কোনো ক্লাস লাগবে? তাহলে আমি সকালে রেকর্ডটা দেখতে অনেক। ওকে ওকে, ঠিক আছে। তাসকিয়া, ইয়া, আপু বলো। স্যার, একটা ভার্ব দিয়ে কি দুইটাই সেন্টেন্স করব, নেগেটিভও হ্যাঁ পজিটিভও? হ্যাঁ, নেগেটিভও করবে পজিটিভও করবে। ইয়েস, বুঝেছো আপু? গ্রুপে দেব না কেন? গ্রুপে দিবে না কেন? কারণ গ্রুপে দিলে আমি সঠিকভাবে দেখতে পাবো না আপু। কারণ গ্রুপে তোমরা এখানে 28 জন, 28 গুলো ওখানে হচ্ছে গ্রুপে দিলে এটা পার্সোনালাইজ হয়ে যাবে না। তুমি যদি ওকে আমাকে পার্সোনাল দাও, তখন আমি প্রতিটা আলাদা আলাদা ভাবে আসবে। এই কারণে গ্রুপে দিলে ওটা হচ্ছে মানে ওখানে দেখা সো মাচ টাফ, নোটিশ গুলো হারিয়ে যায়। আচ্ছা। হ্যাঁ তুবা, বলো ফানি গার্ল। হ্যাঁ বলো। স্যার, জি। প্রেজেন্টেশন আছে। জি আপু। না না, বৃহস্পতিবারে একেবারে তোমার প্রেজেন্টেশন। তোমার কোনো। ওকে। এন্ড ইয়ানা বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার, হোমওয়ার্কটা আরেকবার বোঝাই দেন না প্লিজ। হোমওয়ার্ক হচ্ছে যতগুলো সাবজেক্ট রয়েছে স্পোকেন ইংলিশের, সবগুলো সাবজেক্টে তুমি একটা করে ভার্ব লিখবে। ওকে। অ্যান্ড ডু এবং ডাজ পজিটিভ করবে এবং নেগেটিভ করবে। সো নাইস অফ ইউ স্যার। ইয়া, সো কাইন্ড অফ ইউ অ্যান্ড মাশকুরা। ইয়েস, বলো। স্যার, হি ডাজ নট ওয়ার্কস হবে নাকি ওয়ার্ক হবে? ই ডাজেন্ট ওয়ার্ক, কারণ ডু ডাজ ডিডের পরে শুধু মূল ভার্বটা বসে, এর সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। ওকে, ঠিক আছে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আর কার কোনো কোশ্চেন্স আছে? ইয়া। ওকে। সো আমরা মাইমুনার মুখ থেকে একটা গজল শুনে আমরা আজকের ক্লাসটা শেষ করব। ওকে, মাইমুনা, জাস্ট শো। আমরা মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। মুসলমান ইমান আমলে হবে মুমিন মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়। অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়। অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন কায়েমে করবে তিনি সমাজে বিনির্মাণ। কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। দিন কায়েমে করবে তিনি সমাজে বিনির্মাণ। কোরআন হাদিস শিখে হবে সৎ মুসলমান। বড় হয়ে ইমান ক্ষতি হবে দিনের দান। জান্নাতে পাবে বৃক্ষরোপণ তুলে নাই। বড় হয়ে ইমান হবে ক্ষতি হবে দিনের দান। জান্নাতে পাবে বৃক্ষরোপণ তুলে নাই। কঠিন আখেরাতে তুমি পাবে না পেরেশান। কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। প্রাণে কেউ কারণ ভালোবাসা। ভিন্ন মত বৃন্দ পাবে পাবে হতাশা। দু জাহানে শান্তি পাবে বলে রহমান। কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান। কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। ওকে, এক্সিলেন্ট আপু।
সো তুমি এগুলো ওই যে আমাদের গ্রুপে ভিডিও করে পাঠিয়ে দিও। ওকে, এক্সিলেন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অনেক ট্যালেন্ট আছে, তোমাদের যা যা ট্যালেন্ট আছে সবকিছু ভিডিও করে আমাদের গ্রুপে পোস্ট করে দিও। ওকে, ইয়া ওয়াসি, বলো কি বলতে চাচ্ছ? স্যার আমি একটা ছড়া শোনাবো। ওকে, আজকে শোনাবে? আজকে তো সবাই চলেই গিয়েছে। ওকে, বলো। I love you, Daddy, my dear son, Daddy. You make me happy when I am sad. I want to tell you how much I love you. ওকে, এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। ভাইয়া, এগুলো হচ্ছে তোমরা ভিডিও করে পাঠিয়ে দিও। ওকে, আমাদের গ্রুপে পোস্ট করে দিও। ওকে, খুব এক্সিলেন্ট, এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। And তোমরা কম্পিটিশনের প্রিপারেশন কিন্তু ভালোভাবে নিও, আর কিন্তু বেশি সময় নেই। ওকে, ঠিক আছে। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে পেপার ক্রাফট ক্লাস, সবাই পেপার ক্রাফট ক্লাসে সুন্দরভাবে যুক্ত হয়ে নেবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ অ্যান্ড Love লিভ you ইউ। and leave you. Good night and Good night, bye. and leave you, loving and leave you, loving and leave you, loving and leave you, loving and leave you, sir.